নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই কপি গাছগুলোকে কিন্তু আজকের আমি মধ্যিখান থেকে সাইডে করে দিয়েছি, আর এই সাইডে গোবর সার শুকনো করতে দিয়েছি। আর এই কালো গামলাটার মধ্যে কিন্তু কয়েকদিন আগে আমি পালং শাকের বীজ ছড়িয়েছিলাম, আর সেই বীজ থেকে দেখো কত সুন্দর চারা বেরিয়েছে। প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা বেরিয়েছে, একটাও কিন্তু মিস যায়নি। আর এই সাইডে কিন্তু আমি লঙ্কা চারাগুলোকে রেখেছি, কালকে যে লঙ্কা গাছগুলোকে বসিয়েছিলাম, কারণ এর আগেরবার যখন লঙ্কা গাছ বসিয়েছিলাম লঙ্কা গাছের মাথাগুলো কিন্তু সব কিসে খেয়ে নিয়েছিল। আর সেই ভয়েই কিন্তু আমি এই লঙ্কা গাছগুলোকে এই কপি গাছগুলোর সঙ্গে একসঙ্গে রেখে জাল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো বালতি নিয়েছি, আর দুটো বালতির মধ্যে কিন্তু দু রকমের তরল জৈব সার রয়েছে। এই সাদা বালতিটার মধ্যে কিন্তু রয়েছে সরিষার খোল ভেজানো জল, আর এই বালতিটার মধ্যে কিন্তু রয়েছে 3 রকমের খোসা ভেজানো জল। এটা হচ্ছে আলুর খোসা, আর এইগুলো হচ্ছে পেঁয়াজের খোসা, এই লাল মতো এটা হচ্ছে পেঁয়াজের খোসা। আর একটা খোসা কিন্তু আমি খুঁজছি, দেখতে পাচ্ছি না, এই দেখো পেয়েছি, এটা হচ্ছে কলার খোসা। এই তিন রকমের খোসা কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই 2 রকমের তরল সার আমি যেদিনকে বানিয়েছিলাম তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। আর আজকের কিন্তু এই 2 রকমের তরল সার একসঙ্গে মিশিয়ে কিন্তু একটা দারুণ ম্যাজিক তরল সার তৈরি করব। আর কীভাবে তৈরি করছি চলো দেখে নাও। এখানে একটা বালতি নিয়েছি, আর এখানে দেখো হাফ মগ কিন্তু আমি নিয়েছি এই যে আলুর খোসা, তারপর কলার খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জল হাফ মগ নিয়েছি। আর এবারে কিন্তু এর মধ্যে আমি হচ্ছে এই সরিষার খোল ভেজানো জলও কিন্তু হাফ মগ নিয়ে নেব। খুব বেশি কিন্তু নেব না, হাফ মগই হচ্ছে নেব। এর সঙ্গে হচ্ছে দেখো মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখানে হচ্ছে মোট তরল সারটা 2 রকমের তরল সার মোট 1 মগ নিয়েছি। আর এই 1 মগ তরল সারের সঙ্গে কিন্তু আমি হচ্ছে প্লেন জল 10 মগ মিশিয়ে নেব। আর নিলেই কিন্তু আমার এখানে ম্যাজিক তরল সারটা তৈরি হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি শীতের সমস্ত গাছে ব্যবহার করব। আর এটা কিন্তু শুধু শীতের গাছে নয়, এটা কিন্তু যে কোনো গাছে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে কোনো ফুলের গাছ হতে পারে বা ফলের গাছ। এর আগে কিন্তু আমি হচ্ছে এই তরল সার হচ্ছে ফলের গাছে বা ফুলের গাছে ব্যবহার করেছি, খুব ভালো কিন্তু রেজাল্ট পেয়েছি। এখানে দেখো 10 মগ আমি জল মিশিয়ে নিয়েছি। আর এবারে কিন্তু এই তরল সারটা সমস্ত শীতের গাছে দিয়ে দেবো। প্রথমেই দেখো লঙ্কা গাছে দিচ্ছি। আর লঙ্কা গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু শুকনো রয়েছে, কারণ এই ম্যাজিক তরল সারটা আমরা যেদিনকে ব্যবহার করব অবশ্যই কিন্তু গাছের গোড়া শুকনো থাকতে হবে, তবেই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি এই তরল সারটা থেকে খাবারটা কিন্তু গ্রহণ করতে পারবে। আর এখানে দেখো কপি গাছগুলোতেও দিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি এখনও পর্যন্ত একবারও কপি গাছে কোনো সার ব্যবহার করিনি, এই প্রথমবার দিচ্ছি। আর এই বেগুন গাছগুলোতেও দিয়ে দিচ্ছি দেখো। এটা কিন্তু সত্যি একটা দারুণ ম্যাজিক তরল সার। আর এর মধ্যে কিন্তু খোলের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তারপর আলুর খোসা, তারপর কলার খোসা, তারপরে হচ্ছে পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য কিন্তু পটাশিয়ামের কিন্তু প্রচুর পরিমাণে দরকার। এখানে দেখো এই সাইডে হচ্ছে বিনসের গাছ রয়েছে, শশার গাছ, সমস্ত গাছে কিন্তু আমি তরল সারটা দিয়ে দিচ্ছি। এই টমেটো গাছগুলোতে, এখানে আলুর গাছ রয়েছে দেখো, আলুর গাছেও কিন্তু দিয়ে দিলাম। আমার কিন্তু শীতের সমস্ত গাছে সারটা দেওয়া হয়ে গেছে। আর এবারে কিন্তু আমি হচ্ছে এই নীল রঙের অপরাজিতা ফুল গাছে আজকের কিন্তু একটা লাঠি দিয়ে দেব, কারণ গাছটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গিয়েছে আর ওই সাইডে কিন্তু হেলে রয়েছে, এই লাঠিটাকে কিন্তু দিয়ে দেব। আর এই গাছটা কিন্তু এই লেবু গাছের বেডের মধ্যে রয়েছে, এটাকে আর তুলব না, এর মধ্যেই থাক, কারণ এখন আর অতটা জায়গা নেই, সব শীতের গাছ বসানো হচ্ছে। আর দেখো লাঠিটাকে কিন্তু পুঁতে দিয়েছি। আর এইটার মধ্যেই গাছটাকে কিন্তু জড়িয়ে দেব, তাহলে হচ্ছে গাছটা এই লাঠিটা হচ্ছে বেয়ে ওপরে যে তারটা দেখলে ওই তারের মধ্যে উঠে যাবে। আর বেডের মধ্যে মাটি একটু কম রয়েছে বলে দেখো লাঠিটা একটু হেলছে, বেডের মধ্যে একটু মাটি দিতে হবে, দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো গাছটাকে কিন্তু আমি এর মধ্যে জড়িয়ে দিয়েছি। আর আজকের কিন্তু দুটো ফুল ফুটেছে। আর এদিকে দেখতে পাচ্ছি এই ঝুড়িগুলোর মধ্যে যে কলমি শাকের ফুল হয়েছিল আর তার থেকে যে ফল হয়েছিল, সেই ফলগুলো দেখো সব হচ্ছে পেকে গিয়েছে। এইগুলোকেই হচ্ছে আজকে তুলে নেব, এর মধ্যে কিন্তু বীজ রয়েছে। আর এইগুলো আবার কখন ফেটে যাবে, ফেটে চারিদিকে বীজগুলো ছড়িয়ে যাবে আর পাবো না, তার জন্য যেগুলো পেকে গিয়েছে দেখো সেগুলোকে সব তুলে নিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে কাঁচাও কিছু রয়েছে, এগুলো এখন হয়নি, এগুলো পরে তুলবো। এখানে দেখো যেগুলো পেকে গিয়েছিল আমি কিন্তু সব ফল তুলে নিয়েছি। আর এই ফলগুলোর মধ্যেই কিন্তু বীজ রয়েছে কালো কালো, এই দেখো এইগুলোর মধ্যে, এই যে কালো মতো
তিনটে চারটে করে কিন্তু একটা ফলের মধ্যে বীজ রয়েছে। এই দেখো, প্রত্যেকটা ফল থেকে কিন্তু আমি বীজগুলো বের করে নিয়েছি। আর এইগুলো এখন বসাবো না, ওই যে গাছের মধ্যে যে কাঁচা ফলগুলো রয়েছে ওইগুলো পেকে গেলে তারপরে একসঙ্গে নিয়ে আমি কিন্তু এই বীজগুলোকে বসাবো। আর ঝুড়ির মধ্যে যে গাছগুলো দেখলে ওইগুলো কিন্তু আমি বীজ থেকে করিনি, ওইগুলো ডাল থেকে আমি গাছ করেছিলাম। আর এবারে কিন্তু পুজোর জন্য কিছু ফুল তুলে তুলে নেব। নিচের গাছ থেকে দেখো একটা ধুতরা ফুল নিয়ে এসেছি, আর এখানে দেখো সাদা রঙের অপরাজিতা ফুল তুলে নিচ্ছি। আর এই হচ্ছে দেখো জবা ফুলটাকেও তুলে নিলাম। আর এখন কিন্তু ছাদের মধ্যে কিন্তু ফুল প্রচুর কম, এখনও কিন্তু আমার গাঁদা ফুল ফোটেনি। আর এই নীল রঙের অপরাজিতা ফুল দুটোকেও দেখো তুলে নিচ্ছি। কালারগুলো কিন্তু দারুণ। আর এখানে দেখো আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে, আর ফুল কিন্তু খুবই কম। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।